বাবুরে, তোমাদের একটা কথা বলি। হ্যাঁ, তোমরা কি জানো আমাদের দেশে আসল যে যুদ্ধ, সেই যুদ্ধটা কোথা হয়? না 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 না, সেটা কোনো সীমান্তে না, সেটা কোনো রাজনীতিতেও না। সেই যুদ্ধটা একমাত্র হয় বাসে। সিট পাওয়ার জন্য মরণ লড়াই। বাসে সিট কিভাবে পাওয়া যায় এই রকম যদি এই দেশে কম্পিটিশন হতো, তাহলে আমাদের দেশের মানুষ একাই গোল্ড সিলভার ব্রোঞ্জ সবকিছু নেয় নিত। ভোরের বেলা তুমি যদি অফিস যাও, সেই অফিসে যাওয়ার জন্য তুমি যদি বাসে উঠো, তোমার মনে হবে ওটা বাস না, ওটা হচ্ছে যুদ্ধক্ষেত্র। ওই বাসের যে ড্রাইভার, সে কোনো ওই ঘন্টি ফন্টি মারে না বা ওই পিক পিক করে না, সে দেয় যুদ্ধের হুঙ্কার। আমি তোমাকে বলি, ওটাকে বলা হয় যুদ্ধের হুঙ্কার। আর ওই হুঙ্কার পাওয়ার পরে ওই বাসে যতজন যাত্রী আছে তারা একটা জিনিসই ভাবে, আজকে যদি ওই বাসের সিটে না বসতে পারি তাহলে জীবনে আর কোনোদিনও বাসের সিটে বসতে পারবো নি। একটা সিট দেখার পরে ওই বাসের যে যাত্রীরা আছে তারা এমন গতিতে ছুটে যেন মনে হবে যে তারা 10 টাকায় আইফোন পাওয়া যাচ্ছে। একজন দৌড়াবে, একজন লাফ মারবে, আর একজন ডিগবাজি খাবে। আর ঠিক সেই মুহূর্তে একটা আন্টি ঠিক ওই মাঝখান থেকে ঢুকবে, ঢুকে বলবে, এই জায়গাটা আমার ছেলে রিজার্ভ করে গেছে। না, আমি একটা জিনিস খুঁজে পাইনি। ওই যে আন্টিটা এসে বলল যে ওটা রিজার্ভ করা, এটা কি এরোপ্লেন যে টিকিট কেটে তুমি উঠছো? আবার কিছু কিছু লোক এমন আছে, তারা এই সিট পাওয়ার জন্য এমন অভিনয় করবে, ঠিক সেই মুহূর্তে তার হাত কাঁপবে, তার চোখ বন্ধ হয়ে যাবে, শ্বাসকষ্ট হবে, আর সে শুনিয়ে শুনিয়ে বলবে যে কোমরে অনেক ব্যথা। আর যদি সে সিট পেয়ে যায়, ব্যাস, তার সব ব্যথা দূর হয়ে গেল। আগে দেখতাম ওষুধ পেলে মানুষের ব্যথা কমে যেত, এখন বাসে সিট পাওয়ার পরে অর্ধেক মানুষের ব্যথা দূর হয়ে যায়। আর ছেলেদের সিট নিয়ে যা কাণ্ড, এক একজন সিটের কাছে দাঁড়ায়, আর সিটের কাছে দাঁড়িয়ে সিটের দিকে তাকিয়ে তাকিয়ে একটা জিনিসই ভাবে, এই সিট থেকে ওই ভাইটা কখন উঠবে, উঠলেই বসবো। কিন্তু ঠিক সেই মুহূর্তে বাসের যে হেল্পার তোমার কাছে আসবে আর বলবে চাঁদা দাও, সরি চাঁদা না, ভাড়া দাও। আর যখনই এই ভাড়াটা দেওয়ার জন্য ওই সিট থেকে লোকটা উঠবে, ঠিক সেই মুহূর্তে পিছন থেকে কোনো একজন এমন ভাবে লাফ মেরে বসবে ওই জায়গায় যেন মনে ব্যাটম্যান। আর সত্যি কথা বলতে, সিট না পেয়ে দাঁড়িয়ে থাকা একটা আলাদাই কষ্ট রে ভাই। বাস চলতে চলতে মাঝে মাঝে এমন ধাক্কা মারে শরীর আগিয়ে যায়, কিন্তু তোমার যে আত্মা, সে আত্মা পিছনের দিকে চলে আসে। আর যদি সামনে যারা দাঁড়িয়ে আছে তারা যদি কোনো রকম ভাবে ওই হ্যান্ডেলটা না ধরতে পারে, সে অটোমেটিক্যালি সামনের যাত্রীদের কাঁধে যে ডেলিভারি হয়ে যায়। আর ওই বাসের মধ্যে একটা প্রজাতি এমনও আছে যারা ওই বাসের দরজা খোলার জন্য ওই জায়গাটা দাঁড়িয়ে থাকবে। তারা দাঁড়িয়ে থাকে, তারা হিলবেও নি, শুধু গুটকা খাবে আর ফোনটাকে স্ক্রোল করবে, আর মাঝে মাঝে উঁকি মেরে দেখবে কোন প্যাসেঞ্জারটা দাঁড়িয়ে আছে, কে উল্টে পড়ে যাবে, কে ডিগবাজি খাবে। এরা না অ্যাকচুয়ালি সিটের মালিক না, এরা হচ্ছে ওই যে পাহারা ফাহারা দেয়নি সিটের, এরা হচ্ছে সেই ক্যাটাগরির লোক। আর মাঝে মাঝে নি ভাবি যে এই সিট পাওয়ার লড়াই নিয়ে যদি কখনো ডকুমেন্টারি বানানো হয়, সেই ডকুমেন্টারির নাম কি দেওয়া যায়? ঠিক সেই মুহূর্তে একটা নামই আমার মাথায় আসে, দ্য গ্রেট ইন্ডিয়ান সিট ব্যাটেল। যদি তোমার মনে হয় যে তোমার জীবনে অনেক সমস্যা, তাহলে কখনো অফিস টাইমে বাসে উঠবে আর তাদের স্ট্রাগল দেখবে। ওটা দেখার পরে তোমার নিজের ভাগ্যের উপর নতুন করে বিশ্বাস চলে আসবে। এই যে চারিদিকে এত মানুষ যে এত এত কিছু অ্যাচিভমেন্ট করে আছে, কে MBA করছে, কে ডক্টর পাস করছে, এই যে সব করছে, এসবের থেকেও সব থেকে বড় অ্যাচিভমেন্ট কি জানো? এই বাসে সিট পাওয়া। বিশ্বাস করো, এই বাসে সিট পাওয়ার মতো যে আনন্দ নেই, এই আনন্দ প্রেমে ইয়েস পাওয়ার থেকেও বেশি। কারণ প্রেমে যদি তুমি ইয়েস শুনতে পাও, তারপরেও কিন্তু তোমার ব্রেকআপ হওয়ার চান্স থাকে। কিন্তু এই বাসে তুমি যদি একবার সিট পেয়ে যাও, ভাই তুমি ওই পুরা যাত্রাটার জন্য তুমি রাজা। এই বাসে উঠার যে এই যে যুদ্ধ, এখানে কিন্তু রাজা বলে কেউ নেই, এখানে সবাই সৈনিক। এখানে কোনো অস্ত্র লাগে না, লাগে শুধু চোখের দৃষ্টি। একটা যদি সিট খালি হয়, 5 জন উকি মারে, 5 জনের চোখ যায় ওই সিটে। আবার কিছু কিছু মানুষ এরকমও আছে যারা কখনো সিটে বসবেনি, কিন্তু সিটের উপর এমন ভাবে দাঁড়িয়ে থাকবে না তারা যেন বডিগার্ড। মানে তাকে যদি আমরা বলি যে এই সিটটা কি খালি আছে, সেটা শোনার পরে ওখানে বসে পড়বে। মানে সে ইচ্ছা করে দেখাচ্ছিল, লোভ দেখাচ্ছিল, যেখানে আয় এসে বলবি আমাকে যেখানে বসবো, তারপরে ঠিক বসবে। এইরকম মানসিকতার লোক শুধুমাত্র লোকাল বাসেই পাবে। আর সব থেকে রাগ উঠে ওই তাদের উপর যারা টিকিট ফিকিট কাটতে আসে, পুরা বাস ভর্তি, তারপরেও বলবে বাস খালি। তাই একটা কথা সবসময় মনে রাখবে, বিয়ে, প্রেম, চাকরি সবকিছু কিন্তু অপেক্ষা করতে পারে, কিন্তু বাসে সিট, ওটাতে বসার জন্য যদি তুমি 1 সেকেন্ডও দেরি করো,
তাহলে পুরাটা ইতিহাস হয়ে যাবে।